অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সমর্থ, সক্ষম, ভব্য, দিব্য ভারত প্রতিষ্ঠিত হল। সোমবার ঐতিহাসিক মন্দির উদ্বোধনের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সঙ্গে গেরুয়া শিবিরের মন্দির এহি বানাইঙ্গে, অর্থাৎ মন্দির এই জমিতেই তৈরি হবে স্লোগানও বাস্তবে পরিণত হল। কিন্তু এরপর কি হবে? বিজেপি তথা রাষ্ট্রনেতা মোদীর রাজনৈতিক অভিমুখ কি হবে? নিজের ভাষণে আবেগ বিহ্বল প্রধানমন্ত্রী বলেন, অনুভব করছি মঙ্গলময় স্থানে পবিত্র দিনে দৈব আত্মাদের উপস্থিতি। অনুভব করছি কালচক্রে বদলাচ্ছে। এই সময় হে শাহী সময় হে, বাল্মীকি শ্লোক পাঠ করেন মোদী, যার অর্থ আগামী 1000 বছরের জন্য প্রতিষ্ঠিত হল রামরাজ্য। এরপরই প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দির তো হলো, কিন্তু এরপর কি? নিজেই দিলেন তার উত্তর। এবার মন্দির নির্মাণ থেকে ভারত নির্মাণ, অর্থাৎ রাষ্ট্র নির্মাণ। সমর্থ, সক্ষম, ভব্য, দিব্য ভারত প্রতিষ্ঠিত হওয়া চাই দেশের প্রতিটি মানুষের মধ্যে। প্রধানমন্ত্রী বলেন, হনুমানজির মধ্যে যে গুণ, সেই ভক্তি, সেবা, সমর্পণ রয়েছে দেশের সমস্ত মানুষের অন্তরে। ফলে এবার যাত্রা দেব থেকে দেশ, রাম থেকে রাষ্ট্র অবধি। উল্লেখ্য, বাবরি বিতর্কের পর যোগীরাজ্যেরই জ্ঞানব্যাপী এবং মথুরার ঈদগাহ মসজিদ নিয়ে কতটা একই ধরনের মামলা চলছে দেশের একাধিক আদালতে। বিরোধীদের দাবি, রাম মন্দিরের পরেও মন্দির মসজিদ রাজনীতি চালিয়ে যাবে বিজেপি। যদিও এদিন নিজের ভাষণে দেশ নির্মাণের বার্তা দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। নিজের ভাষণে রামলালার কথা বলার পাশাপাশি চন্দ্রযানের সাফল্যের কথা উল্লেখ করেন। বিজ্ঞান, প্রযুক্তি, আধ্যাত্মিকতায় এক নতুন ভারত গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কেবল আত্মনির্ভর নয়, আত্মবিশ্বাসও হবে যে ভারত।